নিয়মিত অস্ত্র কেনারও ইতিহাস রয়েছে ভারতের, এবং আজকে আগামীকালও সেই প্রতিরক্ষা ক্ষেত্রে অস্ত্র চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বিমান থেকে নামছেন, ভারতের মাটিতে পা দিচ্ছেন 4 বছর পর। এবার নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত বিমানবন্দরে, পালাম বিমানবন্দরে নেমে গেলেন ভ্লাদিমির পুতিন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানের মুলাকাত পালাম সেনা বিমানবন্দরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক যে বাণিজ্য, আন্তর্জাতিক যে প্রতিরক্ষা, সেই আন্তর্জাতিক প্রতিরক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য যেদিকে চলছে, সেই আবহে এটা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কিছুদিন আগেই পহেলগাঁও এবং তারপরে দিল্লির বিস্ফোরণ, এই সমস্ত কিছুতে রাশিয়া যথেষ্ট উদ্বেগ জানিয়েছে। রাশিয়ার প্রতিক্রিয়া ছিল সেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জঙ্গি দমনে, সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া একযোগে কাজ করার শপথ নিয়েছে, বিভিন্ন সময়ে একযোগে কাজ করার পুতিনের হাতে গীতা তুলে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সেখানে আবার উল্লেখ করেছেন গীতার শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। ভারত সফরে এসছেন 2 দিনের জন্য ভ্লাদিমির পুতিন, এবং তারপরই তার হাতে গীতা উপহার। আগামী 7ই ডিসেম্বর রয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তার আগেই নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দিলেন গীতা। এবং সেই সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে সেখানে উল্লেখ করেছেন মোদী, তিনি লিখেছেন গীতার শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং পুতিন দুজনেই দাঁড়িয়ে রয়েছেন এবং দুজনেরই হাত রয়েছে গীতায়।